এই যে একটা পাসপোর্ট একটা পাসপোর্টের জন্য গেছিলাম পাসপোর্ট অফিসে, সেখান থেকে আসবো। এলাকার সংহতি কখনো আমরা চেঞ্জ করতে পারি না। আগেও আমরা দেখেছি যে মানে এলাকার এমন হয়েছে যে সে আওয়ামী লীগ সরকার আসুক বা বিএনপি সরকার আসুক বা যে কোনো সরকার আসুক, এই সাধারণ মানুষ বা আমরা সবসময় ভোগান্তির উপরে থাকি। তেমন দেখা গেছে যে এখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হলো হচ্ছে আপনার যশোর জেলার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা এবং যশোর শহরের সবথেকে মেইন সড়ক, যেটা আপনার যশোর দোয়াটানা থেকে টার্মিনাল, স্টেশন থেকে টার্মিনাল বা যশোরের প্রাণ কেন্দ্রকেই বলা হয় টার্মিনাল, পাশে রেল স্টেশন। এই যে প্রধান এই সড়ক, এই সড়কে আমরা সেই পুরসভার আগের কমিশনার হোক বা মেয়র হোক, তাদের দুর্নীতির যে একটা আঁকড়া ছিল, সে আঁকড়ায় এগুলোই প্রমাণ করে বারবার। এই রাস্তা এখন রাস্তাটার অবস্থা হলো এখন অনেক গরমের দিন যদি হালকা একটু বৃষ্টি হয়, রাস্তার অবস্থা হচ্ছে এরকম থাকে সবসময়। ওইখানে হাঁটুর উপর পর্যন্ত পানি থাকে এবং ওখানে দেখা গেছে যে এই যে গতকাল ওইখানে একজন অ্যাক্সিডেন্ট করে, একটা বাচ্চা, ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট করে ওখানে আহত হয়েছে। তাই যশোরের প্রশাসন বা যশোরের প্রশাসক যারা ডিসি মহোদয় সহ যারা এখন দায়িত্বে আছে, তাদেরকে আমরা এটাই অবগত করতে চাই যে এই জায়গাটা, এই যে শঙ্করপুর 7 নম্বর ওয়ার্ডের এই যে এই স্থানটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ রোডের এই স্থানটা তাড়াতাড়ি নির্মাণ করে এই সাধারণ মানুষের আমাদের যে একটা বিপর্যস্ত অবস্থায় আছে এই জায়গা থেকে আপনারা রক্ষা করবে। না হলে আরও এরকম হতাহতের ঘটনা ঘটবে এবং আমরা ভালো সমাজের ক্ষেত্রে এটাই আপনাদের উপরে দাবি থাকবে, আপনারা এটা তাড়াতাড়ি ব্যবস্থা করবেন।